আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ আমল, তাবিজ, এমনকি এর বিশেষ গুরুত্বপূর্ণ গোপন আমল স্বরূপ এই সূরা কাউসার নিয়ে এসেছি। সূরা কাউসারের তাবিজ পাবেন, সূরা কাউসারের আমল পাবেন, সূরা কাউসারের আমলের ব্যবহার পাবেন এবং সূরা কাউসারের গুরুত্বপূর্ণ গোপন কিছু বিষয় আপনাদের মাঝে উন্মুক্ত করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যেটা আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত কাজে আসবে। কথা বোঝা গেল? তাছাড়া অনেকেই জানে যে সূরা কাউসার এই কথাটার মানে কি এবং সূরা কাউসারের ফজিলতপূর্ণ যে বিষয়গুলা কতটা গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই জানেন, এটা নিশ্চিত। কথা বোঝা গেল? তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে এগিয়ে যাওয়া যাক। তো প্রথমেই একটা কথা বলে দেই, যদি চ্যানেলটাতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করাটা আপনার জন্য একটা লাজমি। যদি আপনি এই আধ্যাত্মিক বিষয়ে তন্ত্র মন্ত্র, তাবিজ, কবজ, দোয়া, কালাম, বিভিন্ন ঝাড়ফুঁক, এমনকি রোকায়া স্বরূপ এখানে বিভিন্ন বিষয় গাছগাছড়া, টোনা টোটকা সহকারে, এক কথায় আপনি এই জগতের একটা ইনস্টিটিউট বা স্কুল মনে করতে পারেন, যেখানে আপনি যাবতীয় বিদ্যা সকল ধরনের বিষয় আপনারা এখানে পাবেন। আমি কোনো এক ধরনের মানুষের উপর ভিত্তি করে যে ভিডিও বানাই এমনটা না। আপনারা আমার কাছে যেমন নুরানি পাবেন, কুরানি পাবেন, সিফলি পাবেন, এমনকি আপনারা কুফরিও পাবেন। কথা বোঝা গেল? এখন কেউ যদি আমাকে বলে যে আপনি এই সব কিছু একদিকেই তো আনলে হয়, আমি তাহলে বলি আমার চ্যানেলটার নাম রুহানি চিকিৎসালয়। এটা কোনো চ্যানেলের নাম না, এটা আমার ব্যক্তিগত চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে আপনাদের মাঝে একটা জিনিস বলে দিই, রুহানি এই কথাটার অর্থটাই হচ্ছে যে রুহের সম্পর্কিত জগৎ। আমি এখানে না নুরানি বলেছি না কুরানি বলেছি। আমার কথা বুঝে গেল? তাহলে এখানে আপনি নুরি সিফলি উভয় আমল পাবেন। কথা বুঝে গেল? আজকের যেমন আমলটা পরিপূর্ণ কোরআনের সূরার উপর ভিত্তি করে তৈরি করা, ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা বিষয়ের উপর যখন সঠিক জিনিস পাবেন, সঠিক বিষয়ে যখন আপনাদের অন্তরে সঠিক শিক্ষা পাবেন, তখন কিন্তু আপনাদের কাজ করতে আগ্রহী হবেন, এমনকি হওয়াটা স্বাভাবিক। তো প্রথমেই আমি 3টা আয়াত আপনাদের মাঝে পড়ে শোনাই। এই 3টা আয়াতের উপরই এই সূরাটা, মূলত সূরাটা যখন পড়া শুরু করতে হয় তখন কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়তে হয়। তারপর আপনার যে সূরাটা এখানে আমি আরবি হরফে লিখে রেখেছি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। কথা বোঝা গেল? যাই হোক, আমি যেহেতু টান দিয়ে পড়তে পারি না, তাও একটু আপনাদের মাঝে আপনাদের সুবিধার্থে আমি পড়ে শোনালাম। এখন অনেক ব্যক্তি আছে যারা বাংলা শুনতে চান বা শুনতে চাইবেন, এটাই স্বাভাবিক। তো আপনাদের সকলের উদ্দেশ্যে বলি, আপনারা আমার ভয়েসটার উপর একটু গৌর করুন। গৌর আপনারা একটু খেয়াল করুন। আমি আস্তে আস্তে একবার আরও বলছি আপনাদের সুবিধার জন্য। সেটা হচ্ছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতায়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। আচ্ছা, এই পর্যন্ত আপনারা আশা করি বুঝতে পারলেন। এবার এই যে নকশাটা একটু মনোযোগ সহকারে দেখে নিন। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই নকশাটা আর এই যে সূরাটা আমি পড়ে শোনালাম, এই দুটারই
বিশেষ গুরুত্বপূর্ণ গোপন ভেদ সহ আমি আমলটা আপনাদের মাঝে বলবো এবং ব্যবহারটা শেষে বলবো। আগে নকশাটা বুঝে নিলেন, এবার নকশাটার যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে কি দাঁড়ায় আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে দাঁড়ায় কি, জাকাত। একটা জিনিস আপনাদের মাঝে বলে দিই, জাকাত ব্যতীত কোনো নকশায় কাজ করাটা কিন্তু সম্ভব না। আমি মূলত এই নকশার যে গুরুত্বপূর্ণ যে সবচেয়ে প্রথম যে ধাপটা, প্রথম যে আমলটা বা প্রথম যে কাজটা, সেটা শেখাবো কি, শত্রুতা। আমি শত্রুতা বিষয়ের উপর ভিডিও অনেক বানিয়েছি, শত্রুতার উপর অনেক বিষয় আমি ভিডিও খাস করে আমি সূরার উপর ভিত্তি করে বিষয়গুলো বানিয়েছি। আপনারা মনোযোগ সহকারে যদি দেখে থাকেন তাহলে ভিডিওগুলো আপনাদের আশা করি অনেক উপকারে আসবে বা এসেছে, এতটুকু আমি আশাবাদী। কথা বোঝা গেল? তো আপনাদের জন্য এই জিনিসটা বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। চলুন আগিয়ে যাওয়া যাক। তাহলে জাকাতের বিষয়টা আমরা আগে পরিপূর্ণ করে নেই, ঠিক আছে? এখন একটা জিনিস বলে দিই, হয় 1, না হয় 3, আর না হয় 7, কথা বোঝা গেল? আর না হয় 11। এটা কি দিন। আপনি 1 দিনেও করতে পারেন, 3 দিনেও করতে পারেন, 7 দিনেও করতে পারেন, 11 দিনেও করতে পারেন। এর ঊর্ধ্বে কিন্তু করতে পারবেন না। কি করতে হবে? মোট, মোট এই যে দেখাই দিচ্ছি 151টি। আচ্ছা, আমি শর্ট ফর্মে লিখলাম 151টি নকশা আপনাকে লিখতে হবে। লিখে এই যেটা লিখে আগুনে কিন্তু জ্বালাতে হবে। আপনার কাজ ক্লিয়ার। কথা বোঝা গেল? এটা হচ্ছে নকশার জাকাত। কথা বুঝতে পারলেন? 151টি নকশা লিখে আপনি আগুনে জ্বালালেন। কথা বোঝা গেল? এটা হলো আপনার জাকাত। এবার নকশার এই যে এই স্থানে এখানে কিন্তু আপনার নাম সহ শত্রুর যাবতীয় বিষয়গুলো আপনি উল্লেখ করবেন আপনার মনের ইচ্ছাটা। কথা বোঝা গেল? এটা কিন্তু শনিবার দিন থেকে শুরু করতে হবে। শনিবার থেকে শুরু করে আপনি যে কয়েকদিন আপনি আগাতে পারেন। আমার কথা বোঝা গেল? এটাই হচ্ছে মূল সিস্টেম, ফ্যাসিলিটি, এমনকি এই কাজ করার থেরাপি। তাহলে এই বিষয়টা আপনার জানা শেষ। আচ্ছা, এবার চলে আসলাম এই সূরা ইখলাসের সূরা কাউসারের এই লাস্টের যে মূল এই যে মূল যে সূরা কাউসার আছে, এই সূরা কাউসারের আমল বিষয়ক ব্যাপারটায় এটা মূলত আপনাদের ঠিক শনিবারের দিন থেকে শুরু করতে হবে, রাত্রে 9টার পর। কি 9টা PM, 9টা PM থেকে শুরু করতে হবে, ঠিক 171 বার ইন্টু 3 ডে। কথা বোঝা গেল? কি 171 বার করে 3 দিন পড়তে হবে, শনি রবি সোম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। পশ্চিমমুখী হয়ে বসতে হবে, 3টা আগরবাতি জ্বালাবেন। জ্বালানোর পরে প্রয়োজনে একটা মোমবাতি জ্বালিয়ে নিতে পারেন। এবার পশ্চিমমুখী হয়ে বসে পাক পবিত্র পরিচ্ছন্ন হয়ে জায়নামাজের উপর বসে আপনি রাত 9টার পর চোখ বন্ধ করে, চোখ খুলে আপনার ইচ্ছা নো প্রবলেম, তবে চোখ বন্ধ করলে ধ্যানটা একত্রিত হয় এবং গুরু ভক্তি সহকারে গুরুর এজাজত নিয়ে এই আমলে কিন্তু বসবেন। সূরা আপনি ততক্ষণ পর্যন্ত আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি ইবাদত করার উদ্দেশ্যে করবেন। আমার কথা কিন্তু বুঝেন। যতক্ষণ আপনি নামাজ রোজা পাবন্দি ধার্মিক বিষয়ের দিকে আগাবেন তখন আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। কিন্তু যখন আপনি কাজ বুঝতে পারলেন, মূলত আপনার কাজ, যখন আপনি কাজের দিকে আগাবেন, আমলের দিকে আগাবেন, তখন কিন্তু গুরুর এজাজত ছাড়া কাজ করবেন না, না হলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবসময় থাকবে। কথা বোঝা গেল? এবার কিন্তু আপনার ব্যবহারের পালা। ব্যবহারের জন্য কিন্তু এখানে একটা থেরাপি আছে। পরপর
3 দিন আপনাকে পড়তে হবে। কি? শত্রুর বাড়ির মাটির উপর পরপর 3 দিন মাত্র 51 বার করে। এই যে 51 বার ইন্টু 3 ডে। কথা বোঝা গেল? শত্রুর বাড়ির মাটির উপর পড়ে সেই মাটি সঙ্গে কবরের মাটি মিক্স করে, এটা মূলত কি করতে হবে এই বিষয়টা আমি একটু গোপন রাখলাম, এই জন্য যে আপনারা তখন অনায়াসে কিন্তু কাজ করতে শুরু করবেন। তো এই বিষয়টা বাদ দিয়ে আমি অন্য বিষয়ের নিয়মটা বলে দিচ্ছি, যেহেতু আমার মুখে চলে আসছিল। এটা অবশ্যই আমার একটু ভুল হয়ে গেল বিষয়টা। মূলত আপনারা জায়নামাজে বসে 71 বার পরে শত্রুর বাড়ির দিকে ফু মারবেন, শত্রুর নাম সহ। কথা বোঝা গেল? আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 71 বার বুঝা গেল? 71 বার পরে শত্রুর বাড়ির দিকে ফু দিবেন, শনি রবি সোম 3 দিন। সূরার শেষে শত্রুর নাম উল্লেখ করবেন, আপনি যেটা চান সেটা উল্লেখ করবেন। তো এটি হচ্ছে সিস্টেম, পরপর 3 দিন করবেন 71 বার ইন্টু 3 ডে। আর এটার জন্য আমি দুঃখিত, এটা আমি আপনাদের কাউকে দিতে পারলাম না। আচ্ছা, তো এটা হলো এটার ব্যবহারটা। আর এই তাবিজটা ব্যবহার করবেন, এই নকশাটা তাবিজ আকারে তামার পাতে খোদাই করে নিজের নাম এখানে লিখে নেবেন, নিজের নাম লিখবেন। লিখে আপনি তাবিজটা ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে পড়বেন। আপনার শত্রু আপনার মানে বালও ছিঁড়তে পারবে না, বাংলা কথায়। কথা বুঝতে পারলে আমার কথাটা একটু খারাপ লাগতে পারে, আপনার বালটাও ছিঁড়তে পারবে না। তো এই হচ্ছে সিস্টেম। যদি আপনাদের পছন্দ লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যেই দেখলো সেই তার একটা মূল্যবান কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো। কথা বোঝা গেল? তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। তো যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।